আসসালামু আলাইকুম। আজকে 10 পয়েন্টের মতো মাইনাস, 11 পয়েন্টের মতো মাইনাস হলো। 11 পয়েন্টে 482 কোটি টাকা লেনদেন হলো। তো আসলে সারাদিনে মার্কেট আসলে পজিটিভ ছিল, কিন্তু শেষ দিকে আসলে কিছুক্ষণের জন্য নেগেটিভ ছিল এবং লাস্টে অ্যাডজাস্টমেন্টের কারণে কিছুটা আর একটু পজিটিভ নেগেটিভ ইয়েটা বেশি ছিল। তা না হলে তারা 3-4 পয়েন্ট হয়তো প্লাস থাকতো, 7-8 হয়তো নেগেটিভ, 6-7 হয়তো ক্লোজ হতো। তো যেটা আজকে একটা নিউজ দেখলাম চ্যানেল আইতে, সেটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো যারা মার্জিন ঋণ নিয়েছে, যেটা আমি অনেকদিন থেকে সন্দেহ করছিলাম, সেটা আজকে নিউজে দেখলাম চ্যানেল আইতে, যে মার্জিন ঋণ যারা নিয়েছে শেয়ারগুলোকে তারা, অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে যে শেয়ারগুলোকে তারা নিচে ফেলাচ্ছে 30%। তারপর আপনাকে আমাকে বলতেছে যে আপনি যে মার্জিন ঋণ নিয়েছেন এগুলো আসলে অ্যাডজাস্ট করেন। তখন তারাই কিন্তু অ্যাডজাস্ট করার কথা বলে তারা আসলে শেয়ারগুলোকে সেল করতেছে না, তারা এক কোট থেকে আরেক কোটে আমার আপনার শেয়ারগুলোকে তারা তাদের কম দামে কিনে নিয়ে যাচ্ছে। যদিও তারা অস্বীকার করছে, কিন্তু আসলে মূল ঘটনা কিন্তু এটাই। কারণ এই মুহূর্তে কেউ মার্জিন ঋণ ছাড়া যাদের পোর্টফোলিওতে 40-50% শেয়ার নেগেটিভ অবস্থা আছে, প্রতিটা শেয়ারে প্রায়, কেউ এত মানে এত পরিস্থিতিতে এটাকে তারা কেউ এখন সেল করবে না, এটা করার কথা না। কারণ মার্কেট পড়তে পড়তে এমন একটা অবস্থায় আছে, এখন আর এখানে সেল করার মতো কিছু নাই। তো যা হবার তাই হবে, কিন্তু কেউ সেল করবে না এই মুহূর্তে। তো আসলে এরা মার্জিন রেট নিয়ে আসলে ব্যবসা করাটা কোনো যুক্তিতেই চলে না। আপনারা কেউ আসলে মার্জিন রেট নিয়ে ব্যবসা করবেন না, তাহলে আপনার যে মূল যে টাকাটা আছে সেটা আসলে হারাবেন। আপনার মার্জিন ঋণ না নিলে হয়তো আপনার ইকুইটিতে ব্যালেন্স মানে নেগেটিভ দেখাবে, তারপর আপনি কিন্তু সেল না করলেও বসে থাকলে হয়তো এক সময়টা রিকভার হবে। কিন্তু মার্জিন নিলে আপনি ফোর সেলে পড়ে যাবেন, আপনার কিছু করার থাকবে না। তারা আপনাকে জিজ্ঞেসই করবে না, জিজ্ঞেস করা ছাড়াই আপনার শেয়ারগুলো সেল করে দিয়ে তারা তাদের অ্যাডজাস্টমেন্ট করে নেবে, আপনি নিজের টাকাও শেষ। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, মার্কেট যেটা বলতে পারি সেটা হচ্ছে, যদি চার্টটা একটু দেখি, সার দেখলে যেটা বোঝা যাচ্ছে মার্কেট আসলে আর কত নিচে নামবে, খুব কষ্ট হচ্ছে মার্কেটের নিচে নামতে, আর নিচে নামতে পারতেছে না মার্কেট। এরপর কী করবে কে জানে না, তবে আর কত নিচে নামবে, নিচে নামার তো পরিস্থিতি আর দেখা যাচ্ছে না। তো আশা করা যাচ্ছে মার্কেট খুব দ্রুতই ব্যাক করবে উপরের দিকে, কারণ ব্যাক করতে হবে, কিছু করার নাই, ব্যাক করবে। তবে গতকালকে ভালোই ছিল, আজকে একটু বলবো যে আজকের লেনদেনটা একটু কম, এবং গতকালকে প্রায় 6-7টা মিউচুয়াল ফান্ড হল্টেড ছিল, কিন্তু আজকে ওরকম হল্টেড একটা হয়েছে মাত্র, কভারটেক, এই শেয়ারটা হয়েছে। তারপরেও খারাপ বলবো না, মার্কেটটা মোটামুটি ভালোই হচ্ছে, যদি এখনও উপরের দিকে যায় আর কি। এছাড়া আসলে এইভাবে আসলে উঠে কোনো খুব বেশি লাভ হয় না, কারণ যাদের 30-40% নেগেটিভ আছে তারা আসলে এই 5%, 2%, 3%, 1% বেড়ে আসলে কিছু হবে না, কারণ তাদের কাছে টাকাও নেই যে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো আসলে এভাবে আসলে হয় না, মার্কেটকে আসলে সামনে সাপোর্ট দিতেই হবে। সাপোর্ট না দিলে আসলে মার্কেট নিয়ে আসলে কিছুই করার নাই, এটার কোনো ভবিষ্যৎ নাই। গোল্ডেন সান, এবং সিরামিক্স, এগুলো অনেকদিন থেকে আসলে বলিয়াম হচ্ছে অনেক, কিন্তু খুব বেশি বাড়তেছে না, আবার খুব বেশি পড়তেছেও না। সেটিকে অবশ্য কালকে হল্টেড ছিল, এই হচ্ছে অবস্থা। তো আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন ইনশাল্লাহ।